আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি রুমা চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি কোথায় বলুন তো? হ্যাঁ, আজকে যাচ্ছি মেঘবালিকার একটি লোকেশন এবং স্পট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেখানেই যাচ্ছি, আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে জানাবো যে জায়গাটা কেমন। রাজশাহীতে অনেক ছোটোখাটো স্পট আছে এবং ওখানে আপনারা ঘুরতে যান, কিন্তু বোর হয়ে গেছি আমরা আসলে। কিন্তু নতুনত্ব আনার জন্য আমাদের রাজশাহীতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। যারা একটু রিফ্রেশমেন্ট ফিল করতে চান, যারা রাজশাহী থেকে একটু দূরে যেতে চান, নিজেদেরকে একটা অন্যরকম অনাবিল শান্তি ফিল করাতে চান, তো তারা যেতে পারেন এইখানে। আসলে কাছের মানুষ দূরে থইয়াতে যখন আমরা মেঘবালিকা এই গানটা দেখেছিলাম, তো সত্যি আমি তখন সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম এই কারণে যে লোকেশনগুলো রাজশাহীর মধ্যেই ছিল। তো আমি ঈদের পর প্ল্যান করলাম যে আমরা এক্সপেরিমেন্ট করে দেখব এই জায়গাগুলোকে আসলেই অনেক সুন্দর। তো আমরা ফার্স্ট যখন ওখানে গিয়েছিলাম, লোকেশনটা এত ভালো লেগেছিল, যার কারণে দ্বিতীয়বার আবার যাওয়া আপনাদেরকে পরিচিত করানোর জন্য। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম এবং বের হয়ে গেলাম ওই জায়গাটাতে যাওয়ার জন্য। গুগলে আমাদের লোকেশনটাকে ট্র্যাক করে নিচ্ছিলাম, কারণ আমরা যেখানে যাব ওই জায়গাগুলো আমাদের খুব যে একটা পরিচিত জায়গা তা না, নাম শুনেছি এবং জায়গাটা আসলেই অনেক সুন্দর। ফার্স্ট যখন আমরা মেঘবালিকা গানটি দেখেছিলাম, তখন আমরা এটা এক্সপেরিমেন্ট করব এই আশাতেই ছিলাম। তো সেটা যাই বলা তাই কাজ, এবং আমরা চলে গেলাম। এবং আমাদের ফার্স্ট যে লোকেশনটা হচ্ছে, গানের শুরুতেই আপনারা দেখেছেন যে অনেকগুলো তাল গাছের পাশ দিক দিয়ে তারা ভ্যানে যাচ্ছে, ওই লোকেশনটা। এবং আরেকটি লোকেশন আপনারা দেখেছেন যে ফারিন এবং প্রীতম ধানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। তো এই দুটো লোকেশন কিন্তু একই জায়গায়, এবং দুটো যে লোকেশনটা ছিল, এই দুটো লোকেশন কিন্তু একই জায়গা, একই ঠিকানা, একই সব কিছু। তো জাস্ট আপনাদেরকে সিজন বুঝে যেতে হবে। আমরা অফ সিজনে গিয়েছি যখন ধান ওঠা হয়ে গিয়েছে, যার কারণে আমাদের কাছে একটু শূন্যতা ফিল হচ্ছিল। আপনারা যখন যাবেন অবশ্যই এই বর্ষার সিজনে বা যখন ধান থাকবে তখন সেই সিজনে যাবেন, কারণ যখন ফসল থাকে জমিতে তখন ভীষণ সুন্দর লাগে। এই যে দেখুন, আমি কিন্তু এই স্পটটাতে যাচ্ছি। এই স্পটটা কিন্তু অনেক সুন্দর, মানে রাস্তাটা এত কুল আর এত পিসফুল, কি বলবো। তো আমরা এই তো রাস্তা ধরে যাওয়া শুরু করেছি। ও, আপনাদেরকে ঠিকানাটা তো জানাইনি না, ঠিকানাটা বলে দিই। ঠিকানাটা হচ্ছে, আমরা যাচ্ছি এখন রাজশাহী শহর থেকে একটু গ্রামে। লোকেশনটা হচ্ছে দামকুড়া ডাইংপাড়া। নামটা একটু ডিফারেন্ট না? অবশ্যই নামটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে দামকুড়া ডাইংপাড়া। আমরা দামকুড়া ডাইংপাড়াতে যাচ্ছি। এখন আমরা ডাইংপাড়ার দিকেই ঢুকলাম। এখন সামনে যে তাল গাছগুলো দেখছেন, এই লোকেশনটার নাম হচ্ছে ডাইংপাড়া, এবং দুটো লোকেশনই কিন্তু একই জায়গায়, ডাইংপাড়া। তো ডাইংপাড়া, তারপর বর্ষাপাড়া যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ভীষণ সুন্দর। আপনারা যখন একটু মনোরম, শান্তি, একটু পিসফুল জায়গায় যেতে চাইবেন, তখন এই রাস্তা ধরে একটু ঘুরবেন, খুব ভালো লাগবে। আমি তো গাড়ির থেকে রিকশায় যাতায়াত করতে ভীষণ পছন্দ করি। একদিন রিকশায় গিয়েছিলাম, ভীষণ আনন্দ লেগেছে। আপনারাও পারলে একবার রিকশায় যাবেন, রিকশায় ঘুরতে ভীষণ ভালো লাগে এখানে। এই যে এই লোকেশনটা ভীষণ সুন্দর আসলে, কি বলবো, আমার যেদিকে দু চোখ যাচ্ছিল, ক্যামেরায় না যতটা সুন্দর করে আমি ফুটিয়ে তুলতে পারছি, চোখে মন ভরে আমি সেই জায়গাটা আসলে অবলোকন করেছি এবং দেখেছি। ভীষণ ভালো লেগেছে, আমার মনটা জুড়িয়ে গিয়েছে। এবং আপনাদেরকেও এই জায়গাটার সাথে পরিচিত করানোর জন্যই আমার আসলে এই লোকেশনটাতে আসা। যদিও অফ সিজনে এসেছি, কোনো ফসল ছিল না, কিন্তু তারপরও আপনাদের কাছে লোকেশনটা দেখানোর জন্যই আমি এখানে এসেছি।
রাজশাহীর আশেপাশে কিছু কিছু লোকেশন, কিছু কিছু যে জায়গাগুলো আছে সে জায়গাগুলোতে ঘুরে ঘুরে বোর হয়ে গিয়েছিলাম। তাই তো আবিষ্কার করা এই জায়গাটাতে আসতে পেরে এত ভালো লেগেছে, আপনাদেরকে কি বলবো। তা আমার কথাতেই আপনারা বারবার বুঝতে পেরেছেন যে আমি বা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ হয়েছে এই জায়গাটা। আপনারা যখন ধানের সিজনে আসবেন তখন আপনাদের অনেক 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 ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিউয়ার্স, আজকে খুব সুন্দর ওই জায়গাটাতে এসেছি যেটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা মেঘবালিকার ওই লোকেশনে আসবো, এবং আমরা ওই লোকেশনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এখন ফসল ওঠার সিজন তো না, ফসল ওঠা হয়ে গিয়েছে, আর বর্ষার সিজনে আবার ধান লাগানো হবে, তখন হয়তো বা আরও সুন্দর লাগবে। তো এই জন্য এখন ফাঁকা, যেহেতু বরেন্দ্র এলাকা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বরেন্দ্র এলাকা, আর ফাঁকা রাস্তা এবং ফাঁকা সব কিছু, জমি টমি কিছু নাই এখন লাগানো। তো এই কারণে একটু শূন্যতা ফিল করছি, কিন্তু যখন এখানে আবার ধানের আবাদ করা হবে তো তখন এই জায়গাটা দেখতে আরও ভীষণ সুন্দর লাগবে। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. প্রত্যেকবারের মতো কেক কেটে একঘেয়ামো ওই বার্থডে সেলিব্রেশন করার থেকে রুয়াইফিকে একটু ডিফারেন্ট কিছু করতে, কারণ আমার মেয়েকে খুশি করতে অল্প কিছু করলেই চলে। তো আমার মেয়েকে খুশি করার জন্য আমরা ওকে একটা ডিফারেন্ট লোকেশনে গিয়েছিলাম, ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। কারণ প্রত্যেকবার বার্থডেতে আমি বা আপনাদের ভাইয়া, যেহেতু আমাদের একটা মাত্র মেয়ে, ওকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করি। আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে মা, তুমি যেমন আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, ঠিক তেমনই তুমি সবার কাছে অনেক বেশি স্পেশাল, যার কারণে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, অনেক অনেক কিছু করতে হবে, নিজের আচরণকে সাবলীল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে। আমার মেয়েকে আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখাতে চাই, একসাথে দেখতে চাই এবং ওকে নিয়ে দেখতে চাই, এবং আমরা যখন পুরো পৃথিবীটা দেখব ও যেন বলতে পারে আমার মা আর বাবা আমাকে পুরো পৃথিবীটাকে চিনতে শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সেই সামর্থ্যটা আমাদেরকে দেয় এবং আল্লাহ যেন আমাদেরকে সেভাবেই আরও সামনে আগাতে সহযোগিতা করে। ইনশাআল্লাহ হবে, এই ভরসাটুকু আল্লাহর উপরে আমার আছে। তো দেখতেই পাচ্ছেন লোকেশনটা ভীষণ সুন্দর, খুব সুন্দর সুন্দর দুটো ক্লিপস আমি নিয়েছিলাম রিলসের জন্য। আপু, কেমন ফিল করছো এখানে এসে? খুব সুন্দর প্রকৃতিটা, সত্যি প্রকৃতিটা অনেক সুন্দর। তো সেই দিন যে একটা অন্যরকম ফিলিংস ছিল, আজকে কি ওরকম ফিল করছো নাকি ফাঁকা ফাঁকা লাগছে? একটু ফাঁকা ফাঁকা লাগছে, ফসলগুলা দেখতে পাচ্ছি না। ফসলগুলা তো তখন কাটা, এখন নতুন ফসল উঠলে খুব ভালো লাগবে এখানে। আচ্ছা, একেবারে কুচি কুচি ধান, খুব ভালো লাগবে। আচ্ছা, আমার কাছে ওই সেই জিনিসটাই ফিল হচ্ছিল যে যেহেতু বাতাস আছে, পুরো রাজশাহীতে বাতাস নাই, এই জায়গাটায় বাতাস আছে।
ঠিক বলেছ ভিউয়ার্স। আমি আর ওয়াইফের আব্বু কিন্তু এই জায়গাটা যখন খুঁজে বের করেছি আমরা কিন্তু অন্যরকম আনন্দ পেয়েছিলাম। এই জায়গাতে আপনি কোনো কিছু যে ফিল করেন আর না করেন একটু শান্তি ফিল করবেন, কারণ এখানে সবসময় বাতাস থাকে। লোকেশনটা এরকমই, আসলে এত ভালো লাগছে যে কি বলবো। চারপাশে এত মনোরম একটি পরিবেশ এবং খুব সুন্দর স্নিগ্ধ একটা বাতাস যেটা আমাদেরকে অনাবিল শান্তি দিচ্ছে। আর ভীষণ 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 মারাত্মক লাগছে আসলে এখানে এসে। ফসল নাই, ফসল আসলে আরও মানে শান্তির একটা বাতাস পাবো, যেহেতু ভাবসা একটা গরম রাজশাহীতে এখন। তো বাতাসটা যে খুব গরম লাগছে তা না, ওই ভাবসা গরমের মধ্যে এই বাতাসটা একটা প্রশান্তি ফিল করাচ্ছে আমাদের। সত্যি দারুণ, সত্যি দারুণ ফিলিংস। তো আমরা এখন নেক্সট কোথায় যাচ্ছি রাইফের আব্বু? নেক্সট 24 নগর স্টেশন। 24 নগর স্টেশন, যাক খুব ভালো। হ্যালো, কেমন লাগছে আজকে আমাকে? আজকে ঈদের দ্বিতীয় দিন আর ওয়াইফের বার্থডে, তো বিশেষ দিনে আর বিশেষ জায়গায় আসতে পেরে সত্যি ভীষণ অনেক আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। নিজেকে এরকম করে আসলে ফিল করছিলাম না, কিন্তু এত স্পেশাল লাগছে নিজেকে এখন। সত্যি ওয়াইফের বার্থডের দিনটা অনেক স্পেশাল হয়ে গেল। এখন আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার পালা। নেক্সট লোকেশনটা কোথায়? নেক্সট লোকেশনটা হচ্ছে 24 নগর স্টেশন। সত্যি জায়গাটা কি সুন্দর না? ওদের রোমান্টিক সিনটা দেখে আমার তো মনে হচ্ছিল ওখানে যাই আর ওয়াইফের আব্বুর সাথে সেম রোমান্টিক সিনটা করে আসে। কিন্তু ওখানে পৌঁছানোর পর আমি একদম অবাক। কেন অবাক বলছি। পথ চলছে 24 নগর স্টেশনের উদ্দেশ্যে। আমরা 24 নগর স্টেশনে যাওয়ার জন্য আশেপাশে অনেক রাস্তাঘাটে আমরা ঘোরাফেরা করছি, স্টেশনটা আর খুঁজে পাই না। কেন স্টেশনটা খুঁজে পাই না জানেন? কারণ 24 নগর স্টেশনটা যে মেইন রাস্তা থেকে আরও ভিতরে যেতে হয়। তো আমরা রাস্তা থেকে আরও ভিতরে গেলাম, খালি আম গাছ, আম বাগান আর ফসলের মাঠ দেখতে পাই। এবং শেষ মাথায় একটা কি দুটো বাড়ি আছে এবং সেই বাড়ির মালিক যিনি, তিনি জায়গা জমির কাজ নিয়ে ওখানেই ব্যস্ত ছিলেন, তার আশেপাশের মানুষদের সাথে কথা বলছে। আর তারপর স্টেশনটার এত ভূতর একটা পরিবেশ, পুরনো ভাঙ্গাচুরা একটা স্টেশন, মনে হচ্ছে কোনো হরর মুভি বা কোনো ভয়ঙ্কর মুভির দৃশ্য কিংবা ভয়ঙ্কর মুভির শুটিংয়ের জন্য আমরা এখানে এসেছি, এরকমই লাগছিল। দেখুন, একটা পুরনো ভাঙ্গাচোরা স্টেশন আর সত্যি একটু অদ্ভুত একটা জায়গা। আমার কাছে একটু অন্যরকম লাগছে, কিন্তু জায়গাটা কিন্তু সুন্দরও লাগছে আমার কাছে। সত্যি বলছি, অনেক অনেক সুন্দর লাগছে। একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল, কিন্তু অদ্ভুত লাগছিল যে এখানে কোনো ট্রেন বলে থামেই না। তো একটা লোকে জিজ্ঞেস করলাম এখানে কোনো ট্রেন থামে না? তো উনি বললো যে সকালে একটা ট্রেন থামে, তারপর তো আর কোনো ট্রেন এখানে থামে না।
পরিবেশ। হ্যাঁ, যদি এখানে একটু সকালবেলা আসা যায়, একটু ভোরবেলার দিকে বা একটু বৃষ্টি সিজনের সময় যদি আসা যায়, তাহলে এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে। আমার মন বলে শীতের সময় আসলে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। কুয়াশায় ঘেরা থাকবে, চারপাশটা একদম অন্যরকম ছিমছাম একটা ভুতুরে ভুতুরে পরিবেশ থাকবে, তবেই দেখতে সুন্দর লাগবে। তবে খুব সুন্দর লাগছে। এই যে দেখুন, খুব সুন্দর একটা স্টেশন, এবং এটা হচ্ছে ট্রেনের লাইন। আর এই যে রাইফির আব্বু, রাইফি। 24নগর স্টেশনের দুটো যাত্রী, আজকে 18 তারিখ আর বিকালবেলা, পরের দিন 19 তারিখ সকালবেলা একটা ট্রেন দাঁড়াবে, ওই ট্রেনের জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ট্রেনটাতে উঠতে হলে। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক অ্যাকচুয়ালি প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এখানে আসলে তেমন কোনো কিছু স্টে করার কোনো উপায় নাই, এখানে মানে অবস্থান করার কোনো উপায় নাই, কিন্তু আপনার ভালো লাগবে একটু সময় 2-10 মিনিট 20 মিনিট এসে ঘুরে বেড়ানোর জন্য খুব ভালো লাগবে। সারাদিনও পার করতে পারেন, হুন্ডা গাড়ি নিয়ে এসে বা যাই কিছু নিয়ে আসেন, সারাদিনও পার হতে পারে। এই 24নগর স্টেশনে ট্রেন থামে কিনা আমার জানা নেই। ওখানকার কিছু কিছু মানুষজন যারা ছিল জিজ্ঞেস করলাম, তারা বলল একটা বেলায় শুধু ট্রেন থামে, আর সেটা হচ্ছে সকালে। তো যারা 24নগর থাকেন তারা অবশ্যই এটা আমাকে জানাবেন যে আসলে ওখানে ট্রেন থামে কিনা। তো এটাই ছিল আমার আজকের ভিডিও ব্লগ ভিউয়ার্স। আশা করছি ভালো লেগে থাকবে। সারাটা দিন অনেক অনেক মজা করেছি, এবং নেক্সট আমাদের টার্গেট আছে অন্য একটা জায়গায়, এবং সেই জায়গাতে আমরা খুব সুন্দর একটা ফুড রিভিউ দিতে চলেছি, ডিফারেন্ট একটা খাবারের রিভিউ দিতে চলেছি। আশা করছি সামনের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নিজস্ব সোশ্যাল মিডিয়া যে কোনো প্রোফাইলে, ফেসবুকে বা অন্যান্য জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করবেন, এবং লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ, এতটা সাপোর্ট করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।